বিধানসভা ভোটের আগে প্রচারকে কেন্দ্র করে বর্ধমান শহরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। গৃহ সম্পর্ক অভিযানের সময় বিজেপির উপর চড়াও তৃণমূল নেতা শ্যামল রায় ও তার অনুগামীরা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রথমে আক্রমণ করেছে, আর ইট মারলে পাটকেল খেতে হবে। চিরকাল যদি এক পক্ষ মার খেয়ে যাবে তা তো হতে পারে না। ধর্ম একসাথে নিজেদের আত্মরক্ষা করতে হচ্ছে, তো ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ছেড়ে দেবে তাদেরকে। যদি এরপর পরবর্তীকালে আবারও তৃণমূল আক্রমণ করে, এর থেকে বৃহত্তর আক্রমণ হবে। আমাদের অভিযোগ, তারা সম্পূর্ণ বহিরাগত লোক। তৃণমূল তাদের গুন্ডা বাহিনী দ্বারা বারংবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী তথা নেতৃত্বস্থানীয়দের উপর আক্রমণ করছে। বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে রিপ্লেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়। প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, তারা প্ল্যানিং করে এসেছে, এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে। ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, 4 বালক আহত। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি রঞ্জিত হালদার এবং সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সেই মুহূর্তের ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে যে জায়গায় এই বিস্ফোরণ হয়েছে, কিন্তু যেটা জানতে চাইবো যে ঠিক সেই সময় কি হয়েছিল যে কারণে এই 4 জন বালক গুরুতর আহত হলো। মাঠ রয়েছে, এই মাঠেই বেশ কয়েকজন খেলা করছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু ড্রাম রয়েছে, যে ড্রামগুলো এখানে রাস্তার কাজের জন্য ব্যবহার, পিচ অথবা কোনো কেমিক্যাল এই ড্রামের ভিতরে ছিল। সেই সময় এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঠ, এই মাঠে বেশ কয়েকজন শিশুরা তারা খেলা করছিল। হঠাৎই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি, দেখতে পাওয়া যাচ্ছে এই যে ড্রামের পাশে যে একটা বিল্ডিং রয়েছে, সেখানে একেবারে কালো অংশ, এবং রাতে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই যে মাঠের পাশেই কিন্তু একটা বট গাছ রয়েছে, এবং বট গাছের পরে যে কালো অংশ দেখা যাচ্ছে সেখানে পুকুর রয়েছে। এই ড্যাম পুরোটাই ছিটকে গিয়ে বট গাছ হয়ে একেবারে পুকুরে পড়ে যায়। পাশাপাশি সেই সময় এই ড্যাম থেকে যে কেমিক্যাল বের হয়, সেই সময় সেই কেমিক্যাল এই যে মাঠ রয়েছে, এই মাঠে কয়েকজন শিশু খেলা করছিল, তাদের গায়ে লেগে যায়। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের গায়ে থেকেই কিন্তু আগুন জ্বলছিল। 4 জনের গায়ে আগুন লেগে যায় এবং স্থানীয়রা বিকট আওয়াজ পেয়ে আসে এবং আগুন নিভানোর কাজ করে। পাশাপাশি যে জায়গায় ড্রাম এখনো পর্যন্ত রয়েছে, তার পাশেই যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরের উপরে কিন্তু একেবারে কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। সুতরাং বুঝতে পারছো বিস্ফোরণের তীব্রতা কতটা বেশি ছিল। এখান থেকে যে জায়গায় ড্রাম রয়েছে, এখান থেকে যে গাছ রয়েছে পাশে, সেই গাছের অংশ যেমনটা ক্ষতি হয়েছে, পাশাপাশি ঠিক যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার পাশে অন্য কয়েকটা ঘর রয়েছে। সেই ঘর যদি দেখায় যে এখানেও কিন্তু আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে, যে সমস্ত শিশুরা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করা হয়েছে তুমি জানো। পাশাপাশি এই জায়গা
কিছুক্ষণ আগেই ভাঙড় থানার পুলিশ আসে এবং ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বিস্ফোরণ স্থল ঘিরে দেওয়া হয়েছে। তোমাকে পাশাপাশি জানাবো, এই যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশে যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরে কিন্তু যে সময় বিস্ফোরণ ঘটেছে তার কিছু আগে সময় পর্যন্ত এখানে চেকপু পরীক্ষা সহ আরো কিছু পরীক্ষা হয়েছে এই জায়গাতেই। সুতরাং প্রচুর লোকের সমাগম ছিল। মানে যে সময় বিস্ফোরণ ঘটেছে তার কিছু আগে যদি এই ধরনের বিস্ফোরণ ঘটতো সেই ক্ষেত্রে কি হতে পারতো সেটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এই ড্রামগুলো এখানে 4-5 দিন ধরে পড়ে রয়েছে। যে জায়গায় মাঠ তুমি দেখতে পাচ্ছ তার পাশে যে কালো অংশ রয়েছে এটা একটি প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুল চলাকালীনও যদি এই ধরনের একটা ঘটনা ঘটত সেই ক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের এই ধরনের যে গুরুতর জখম যেটা হয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি হতে পারত। সুতরাং স্কুল চলাকালীন কি যে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেই মুহূর্তে এই কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ হয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিস্ফোরণে গুরুতর আহত 3 বালক, যাদের নিয়ে আসা হয়েছে ভাঙড় হাসপাতালে, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তে ঠিক খবর, কেমন আছে এই 3 বালক? দেখো, একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তার শরীরের 95% পুড়ে গিয়েছে। মুখ, হাত, পা, পেট, বুক সমস্ত অংশটাই কিন্তু একেবারে ঝলসে গিয়েছে। সবথেকে বেশি আঘাত মাথায়। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার দিকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। আর যে দুজনকে আনা হয়েছে তার মধ্যে একজনের শরীরের 55% পুড়েছে, আরেকজনের 15% পুড়েছে। 3 জনেরই বয়স 9 বছর এবং 9 বছরের থেকে সামান্য বেশি 2 বালকের। একজন 9 বছর 1 মাস, একজন 9 বছর 6 মাস, একজনের বয়স 9 বছর। এই 3 জনকেই বার্ন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকরা তাদেরকে চিকিৎসার জন্য একটা টিম হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তৈরি করা হয়েছে। তাদেরকে আলাদা আলাদা কেবিনে রাখা হয়েছে। এই মুহূর্তে কোনো সাপোর্ট সিস্টেম তাদের লাগছে না, তবে চিকিৎসকেরা সমস্ত বন্দোবস্ত রেখেছেন। যদি কোনো সাপোর্ট সিস্টেম লাগে তাহলে যাতে দ্রুত তাদের দেওয়া যায়। 4 নম্বর আরেকটি যে শিশু রয়েছে, বালক রয়েছে, তাকে এমআর ভাঙড় হাসপাতালে আনার দরকার পড়েনি। তারও আঘাত রয়েছে শরীরে, কিন্তু অতটা গুরুতর নয়, তাই তার জন্য বার্ন ইউনিটের প্রয়োজন নেই। তাই তাকে নলমুড়ি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভাঙড় অঞ্চলের সেখানেই তাদের রাখা হয়েছে। এখনও পর্যন্ত তাদের পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে স্কুল থেকে ফিরেছিল এই বালকরা এবং ফিরে বাড়িতে খাওয়া দাওয়া সেরে তারা খেলতে বেরিয়েছিল এবং তারপর এই ঘটনা ঘটে। আজকে বিধায়ক শওকত মোল্লা তিনি এখানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আসেন এবং সরকারের তরফ থেকে পরিবারের পাশে এবং যা যা সহযোগিতা দরকার সেটা করা হবে এমন বক্তব্য যারা আহত হয়েছেন আহত বালকদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।